বড় বড় শিল্পী আসছেন, আগেও এসেছেন, আজকে এখনও উপস্থিত আছেন। তো আমি একটু পণ্ডিত সন্দীপ ব্যানার্জি, বিখ্যাত সেতার বাদক, এখানেও প্রোগ্রাম করেন, বিদেশেও প্রচুর যান। তো উনি আজকে আমাদের মধ্যে উপস্থিত, ওনার ছাত্র বাজাবেন। এছাড়া আমার সব অন্যান্য প্রোগ্রামে উনি আসেন। তো ওনাকে যখন পেয়েছি, ওনাকে একটু আমরা সম্বর্ধনা দিতে চাইছি। ওনার জন্য একটুখানি হাততালি হোক। সন্দীপদা একটু আসুন। উত্তরীয় উত্তরীয় ফুল। আপনাদের সবাইকার কাছে একটু ক্ষমা চাইছি অনির্বাণের হয়ে। এই জন্য মানে আমাকে পণ্ডিত বানিয়ে দিয়েছে, আমি পণ্ডিত মোটেই নই। তো বাজাবার চেষ্টা করি আমরা এই পর্যন্ত। যাই হোক, এখানে এসে খুব ভালো লাগছে, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে এবং বাচ্চারা যারা পারফর্ম করছে দেখছি অনেকেই খুব ভালো করছে, সবাই ভালো করছে, খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি পাণ্ডিত্য আছে বলেই কথাটা আমি বললাম। উনি তো আর নিজেকে পণ্ডিত বলবেন না, আমরাই বলবো। এটা হচ্ছে কথা। চলে এসো। ওনাকে আমাদের উত্তরীয় পড়িয়ে দিচ্ছে আমাদের সংস্থার আরেকজন মেম্বার, এবং ও শরৎ শিখছে জয়দীপ মুখার্জির কাছে, সমৃদ্ধ গাঙ্গুলি। আর ওনাকে ফুলের তোড়া তুলে দিচ্ছে আমার ছাত্র স্বাগতম দে। থ্যাংক ইউ। একটা ছবি, সন্দীপ দা, একটা ছবি, আমার মাইক লাগবে না, একটা ছবি তোলো, পড়ে না যায়। হালকা করে হ্যাঁ, গান বাজনা সম্পর্কে বলার মতো আমাদের সেরকম পাণ্ডিত্য কিছু নেই। তা আমরা যেটা দেখেছি আজকাল যেটা হচ্ছে, গান গাইছেন অনেকে, কিন্তু যেটা বেসিক জিনিস, যেটা ফান্ডামেন্টাল জিনিস, যেটা ক্লাসিক্যাল মিউজিক, মানে কি হচ্ছে, গান বাজনা শিখতে দিয়ে দিচ্ছি আমরা বাচ্চাদের, কিন্তু আসল জিনিসটা থেকে বাদ দিয়ে হয়তো গিয়ে কোনো টিভি চ্যানেলে গিয়ে গেয়ে ফেললো, কিন্তু এটা তো আলটিমেট নয়। এখন ক্লাসিক্যাল গান বাজনাটা করতে হবে, শিখতে হবে। এখানে নানা রকম ব্যাপার, গলার টেকনিক্যাল ব্যাপার থাকে। এবার আমাদের সেতারের ক্ষেত্রেও আমরা দেখি যে সেতারটা কীরমভাবে বসতে হয়, তার পশ্চার কীরকম, কীরমভাবে মিজরাব যেটা দিয়ে আমরা তারে আঘাত করি, মিজরাব সেটা কোন অ্যাঙ্গেলে পড়লে কীরকমভাবে, মানে টোনাল এফেক্টটা কীরমভাবে আসবে, কীরমভাবে তারে টোকা দিতে হয়, হাতের গ্রিপিং কেমন হয়। এটা ভোকালের ক্ষেত্রেও সেই ট্রেনিং আছে। যারা ভোকাল গান আমরা বলতে পারবো না, তারা বলতে পারবেন। হ্যাঁ, এক একটা কথা আমাদের, কোনোটা হয়তো মুখ থেকে আসছে, কোনোটা হয়তো চোয়াল থেকে আসছে, কোনোটা ভোকাল কর্ড থেকে আসছে, কোনোটা নাভির থেকে আসছে। তার যে টেকনিক্যালিটিস, সেগুলো তারা অনেক ভালো করে বলতে পারেন। তো এইগুলো ক্লাসিক্যাল যারা গান বাজনা করেন সেই সব গুরুদের কাছে গেলেই এটা সম্ভব। দুম করে গান বাজনা শিখতে আরম্ভ করে দিল। আমাদের ক্ষেত্রে দেখা যায় কি, আমার মেয়েকে দিয়ে দিলাম, শিখতে দিয়ে দিলাম, পাড়ায় একজন রবীন্দ্রসঙ্গীত গায়, তাকে দিয়ে দিলাম, কিন্তু ব্যাপার হচ্ছে সেটা ঠিক নয়। মানে বেসিক জিনিসটা সবসময় মাথায় রেখেই চলা উচিত। তো যাই হোক, আমাদের পরবর্তী প্রজন্ম অনেকেই গান বাজনা করছেন, কিন্তু হয়তো আজকে সেই ক্ষেত্রটা অনেক, আজকে খুবই ভালো লাগছে। আজকে অনেকেই ভালো, বাচ্চারা বেশ ভালো গান বাজনা করছে। মানে এরপরে তো তারাই করবে। আমাদের, আমরা যেটুকু করতে পেরেছি, আমাদের গুরু আসলে দিন দিন কি জিনিসটার ডিটোরিয়েশন হচ্ছে। আমরা যে গুরুদের দেখেছি, আমরা তাদের মতো হয়তো পারলাম না। তো আবার এদের মধ্যে থেকে দেখা গেল যে কেউ খুব বিরাট একজন হয়ে গেল, সেটা হতেই পারে। তো যাই হোক, সেই প্রচেষ্টা প্রত্যেক বাবা মার যেন থাকে, সেইটাই আমরা সবাই মিলে কামনা করব। এই পর্যন্ত, থ্যাংক ইউ। ছবিটা এই পাশটা আসুন। মাইকটা একটু নিয়ে নিন।